হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। জিএসএন টেকনোলজির পক্ষ থেকে আমি জাহিদ আবারও চলে আসলাম আপনাদের সামনে নতুন একটি ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। যার মাধ্যমে শিখতে পারবেন আপনার অ্যান্ড্রয়েড ফোনের পার্সোনাল হটস্পট সম্পর্কে। আপনার ফোনের পার্সোনাল হটস্পটের কিছুটা সেটিংস আপনাদেরকে খুব সুন্দর করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আপনারা ফোন থেকে অন্যদেরকে আপনার নেট কানেকশন দেন হটস্পটের মাধ্যমে। তো তাদের জন্য আজকের এই ভিডিও। তো এই সেটিংস গুলো অনেকে জানেন, আবার অনেকে জানেন না। যারা জানেন না তাদের জন্য আজকের এই ভিডিও। আপনারা যারা আপনার ফোন থেকে অন্যদেরকে ইন্টারনেট কানেকশন দেন, তো আপনাদের অবশ্যই এই সেটিংসগুলা জেনে রাখা খুবই প্রয়োজন। তো চলুন কথা না বাড়িয়ে মূল কাজে ফিরে যাওয়া যাক। প্রথমে আমরা আমাদের ফোন থেকে সেটিংসে ক্লিক করব। সেটিংসে আসার পর একটু লক্ষ্য করলে দেখতে পারবেন নিচে কানেকশন অ্যান্ড শেয়ারিং এখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনি একটু লক্ষ্য করলে দেখতে পারবেন এখানে লেখা আছে পার্সোনাল হটস্পট। তো আমি এখান থেকে সুইচ বাটনটা ওপেন করে দেব। তো সুইচ বাটনটা ওপেন করার পর আমার হটস্পটটা রানিং হয়ে গেছে। একটু উপরে লক্ষ্য করলে দেখতে পারবেন এখানে হটস্পটটা রানিং হয়ে গেছে। তো আমরা কি করব, পার্সোনাল হটস্পটে এটা ক্লিক করব। এখানে আসার পর একটু লক্ষ্য করলে দেখতে পারবেন কিউআর কোড। আপনি চাইলে এখান থেকে ওয়াইফাই এর কানেকশন যেভাবে কিউআর কোড স্ক্যান করেন, আপনি এখানে কিউআর কোড স্ক্যান করতে পারবেন। তো আমি ক্লিক করে দেখাচ্ছি আপনাদেরকে। তো এই দেখতে পারছেন আপনার যে ফোনের যে পার্সোনাল হটস্পটের পাসওয়ার্ডটা সেটা এভাবে শো করবে। আপনার চাইলে আপনার বন্ধু বা যে কাউকে আপনি ইন্টারনেট দেন, তো এখান থেকে স্ক্যান করে নিতে পারবে। তো চলুন ব্যাক করে পরবর্তী সেটিংসটা আমরা দেখে নেই। নিচে আরেকটি অপশন আছে হটস্পট সেটিংস। এটার কাজ কি আমরা জানবো। তো হটস্পট সেটিং এ একটা ক্লিক করব। ক্লিক করার পর আপনার যে ডিভাইসটা সেই ডিভাইসের নাম এখানে যেকোনো নাম লিখতে পারেন। যেমন ধরুন আমার CE2 লেখা আছে, তো আমি এখান থেকে আমার নাম লিখে দেব। তো আমার নাম লেখার পর এখানে টিক মার্কে ক্লিক করব। আমি যদি আবার হটস্পট সেটিংসে ঢুকি তাহলে দেখতে পারবেন যে আমার এখানে নাম চলে আসছে। একটু নিচে লক্ষ্য করলে দেখতে পারবো লেখা আছে পাসওয়ার্ড। আপনি চাইলে এখান থেকে আপনার মন মতো একটি পাসওয়ার্ড দিয়ে রাখতে পারেন। যেমন ধরেন আমি এই পাসওয়ার্ডটা চেঞ্জ করে দেব। ধরেন এই পাসওয়ার্ডটা আমি দিয়ে দিলাম। এই পাসওয়ার্ড ছাড়া কেউ আমার হটস্পট লগইন করতে পারবে না। তো এই পাসওয়ার্ডটা দেওয়ার পরে উপরে দেখতে পারবেন টিক চিহ্ন আছে। এখানে টিক চিহ্নতে একটা ক্লিক করে দিবেন। তো আমার পাসওয়ার্ডটি সেভ হয়ে গেছে। তো হটস্পট সেটিংস থেকে আমরা আবারও বের হয়ে আসবো। বের হয়ে আসার পর একটু লক্ষ্য করলে দেখতে পারবেন নিচে লেখা আছে কানেক্ট ম্যানেজমেন্ট। আমরা কি করব, এখানে একটি ক্লিক করব। কানেক্ট ম্যানেজমেন্ট যে অপশনটা সেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বিষয় পার্সোনাল হটস্পটের ক্ষেত্রে। তো আপনি যদি চান আপনার কোনো বন্ধু-বান্ধব অথবা কাউকে যদি আপনি আপনার পার্সোনাল হটস্পটটা দেন, তো আপনি যদি চান যে না আমার পাসওয়ার্ডটা অনেকেই জানে, তো আপনি চাইলে পাসওয়ার্ড চেঞ্জ করে দিতে পারেন। তো এই মুহূর্তে আপনি চাচ্ছেন না যে পাসওয়ার্ডটা চেঞ্জ করার জন্য। সেক্ষেত্রে কি করবেন? এখানে ক্লিক করবেন। ম্যাক্সিমাম অ্যালাউ কানেকশন। এখানে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ১ থেকে ১০ পর্যন্ত। ১ থেকে ১০ পর্যন্ত দেয়া আছে। আপনি যদি চান তাহলে একজনকে কানেক্ট করতে পারবেন। আপনি যদি চান ২ জনকে কানেক্ট করতে পারবেন। আপনি যদি চান ৩ জন, ৪ জন, ৫ জন এভাবে ১০ জনকে একসাথে এড করতে পারেন। যেমন ধরেন আমি যদি ৩ নাম্বারে ক্লিক করি তাহলে ৩ জন লোক একসাথে চালাতে পারবে। দেখেন লেখা আছে ৩ লেখা আসছে ৩। আমি চিন্তা করলাম না ৫ জনকে দেব। তাহলে এখানে ক্লিক করে ৫ এ ক্লিক করব। একটু লক্ষ্য করলে দেখতে পারবেন এখানে ৫ লেখা হচ্ছে। তার থেকেও সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ডাটা রেস্ট্রিকশন। এখানে একটা ক্লিক করব। এখানে ক্লিক করার পর একটু লক্ষ্য করলে দেখতে পারবেন ১০ এমবি, ৫০ এমবি, ১০০ এমবি এভাবে প্রায় ১০ জিবি বা আনলিমিটেড দেওয়া আছে। ধরেন আমার ফোনে এমবি কম। আপনি কি করবেন? আমি ধরেন ৫০০ এমবি তাকে ইউজ করার জন্য দিব। তাহলে আমি ৫০০ এমবিতে একটা ক্লিক করে রাখবো। তো একটু লক্ষ্য করলে দেখতে পারবেন সে এখানে দেখেন ৫০০ এমবি লেখা উঠছে। সে ৫০০ এমবির বেশি ইউজ করতে পারবে না। আমার মতে কানেকশন ম্যানেজমেন্ট যে অপশনটা পার্সোনাল হটস্পটের ক্ষেত্রে এটা খুবই গুরুত্বপূর্ণ একটি সেটিংস। তো আপনারা আশা করি বুঝতে পারছেন। আর যদি না বুঝে থাকেন তাহলে কমেন্ট করে জানাবেন। দেশের লোক কানেক্ট হয়ে থাকে তাহলে আপনি ব্লক করতে পারেন। এখানে ব্লক লিস্ট লেখা আছে ব্লক করতে পারেন। আবার এখান থেকে আনব্লকও করতে পারবেন। এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন। পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।